হ্যালো ভিভার্স, ম্যাজিক মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো থাম্বনেলে আপনারা দেখতেই পেরেছেন যে বান মেরে শত্রুকে চিরতরে শেষ করে দেওয়ার মন্ত্র নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা কেউ খারাপ উদ্দেশ্যে এরকে প্রয়োগ করবেন না। আর আমি আপনাদেরকে যেটা দেব আপনারা দেখতেই পারছেন, সরাসরি কিতাব থেকে আমি দিয়ে রেখেছি। আমি আপনাদেরকে সব কিছু বলে বুঝিয়ে দিব। আবারও রিকোয়েস্ট করছি, আপনারা কিন্তু কেউ এর খারাপ উদ্দেশ্যে এর প্রয়োগ করবেন না। যদি দেখছেন যে শত্রুর সঙ্গে পেরে উঠতে পারছেন না, তবেই এর প্রয়োগ করবেন। তো বেশি কথা বাড়াবো না, আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি। কোনো নির্জন স্থানে সিঁদুর দিয়া একটি পুতুলিকা অঙ্কিত করিয়া তাহার হৃদয়ে শত্রুর প্রাণ প্রতিষ্ঠা করিবে। তৎপর ওই পুতুলিকার ওপর শত্রুর পূজা করিয়া উহার বৃক্ষস্থলে নিযুক্ত মন্ত্রে একটি তীর বিদ্ধ করিবে। মন্ত্রটা আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি। অমুক হয় বড় দুষ্টু, আমায় দেয় সদা কষ্ট, সে সুখ পায় আমি মরণে, আমি বাঁচি সে মরণে। বানের গুরু পরশুরাম, আর শুনেতেছি অর্জুনের নাম, অমুকের হৃদয়ে বিদ্ধ হও বান, কার আজ্ঞে? রাম অর্জুনের আজ্ঞে। এই মন্ত্রটা যেখানটায় অমুক রয়েছে, অমুকের জায়গায় শত্রুর নাম নেবেন। তো প্রথমে সিঁদুর দিয়ে শত্রুর প্রতিবিম্ব একটা মূর্তি অঙ্কন করিবেন মাটিতে। মূর্তি অঙ্কন করে আপনারা ওই মূর্তির ওপর শত্রুর প্রাণ প্রতিষ্ঠা করবে। প্রাণ প্রতিষ্ঠা করার পরে এই মন্ত্র 7 বার পাঠপূর্বক ওই পুতুলিকার মধ্যস্থলে বাণ বিদ্ধ করিয়া চলিয়া আসিবে। ওই বাণ বিদ্ধ করিবার সপ্তাহের মধ্যে উক্ত ব্যক্তি রক্ত বমন করিয়া মৃত্যুর মুখে পতিত হবে। তো এটা যেই দিন আপনারা প্রয়োগ করবেন তার 1 সপ্তাহের মধ্যে সে রক্ত বমি করবে। তো এটা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, 7 বার মন্ত্র পড়ে ওই যে পুতুল দিয়ে অঙ্কন করবেন, পুতুলের বুকে, তার মানে পুতুলের বুকে আপনারা যে কোনো সুই হোক বা যে কোনো কিছু দিয়ে ওখানটায় পুঁতে দিবেন। পুঁতে দিয়ে এই মন্ত্রটা 7 বার পাঠ করার পরে পুঁতে দিয়ে আপনারা চলে আসবেন। ঠিক 1 সপ্তাহের মধ্যে দেখবেন আপনার শত্রু বিছানায় পড়ে যাবে। তো আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, আপনারা এর খারাপ উদ্দেশ্যে কেউ প্রয়োগ করবেন না। খারাপ উদ্দেশ্যে যদি প্রয়োগ করেন, একদিন না একদিন আপনারা নিজেরাই খারাপ হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সুস্থ থাকবেন।